ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পরমাণু কর্মসূচি এবং অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালীর উত্তেজনা নিরসনে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এই উচ্চ পর্যায়ে পরোক্ষ আলোচনায় পাকিস্তানি প্রধান মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা পালন করছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান। তেহরান আরও জানিয়েছে, এই প্রক্রিয়ায় চীন কূটনৈতিক সমর্থন প্রদান করলেও তারা নতুন কোনো মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হয়নি। সংবাদ মাধ্যম আরব নিউজকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদানের মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। তবে প্রয়োজনে কাতার ও ওমানও গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহায়তাকারী হিসেবে যুক্ত রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সামরিক হামলা স্থগিতের ঘোষণার পর কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়। গত এপ্রিলে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম প্রত্যক্ষ আলোচনার উপর ভিত্তি করেই জুনে স্বাক্ষরিত হয় ইসলামাবাদ সমঝোতা স্মারক। এই কাঠামোর আওতায় সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে উভয় পক্ষ 60 দিনের মধ্যে সমাধান খোঁজার একটি রোডম্যাপ তৈরি করে। কূটনীতিক এই প্রচেষ্টায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইরান ও সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন। তবে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি নতুন কোনো সংলাপ চালুর দাবি নাকচ করে দিয়ে ইসমাইল বাঘাই জানান, আপাতত তারা যুক্তরাষ্ট্র থেকে দূরে থেকে ওমানের মধ্যস্থতায় কেবল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য একটি অস্থায়ী নিরাপদ নৌপথ তৈরি নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন।